পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। বাংলাদেশের মানুষরা ওয়াজ মাহফিলের মুখী হচ্ছে, তাফসির মাহফিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছু যেন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ফজলুর রহমান সাহেবের জন্য। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা গ শাখা, সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। প্রিয় দর্শক, পাগলা কুকুর জীবনে অনেক দেখেছেন, কিন্তু পাগলা কুকুর কামড় দিয়েছে এমন মানুষকে কি জীবনে কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের এই ভিডিওতে আপনাকে এমন একটি মানুষের সাথে পরিচয় করে দিব যাকে পাগলা কুকুর কামড়ায়নি, বরং সে নিজে একটা পাগলা কুকুর। প্রিয় দর্শক, বলছিলাম বিএনপি নেতা ফজলুর রহমানের কথা, যে একের পর এক ইসলাম বিদ্বেষী এবং আলেম ওলামা বিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এবার তাকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন আমাদের সকলের প্রিয় বিএনপি নেতা ডক্টর ফজলুল হক। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন আমরা আজকের ভিডিওতে তার সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা এক এক করে সকল তথ্যগুলো একটু দেখতে থাকি। সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম। এটা তো একটা ওরান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। বাংলাদেশের আলেমরা হেলিকপ্টারে চড়েন, রাতের বেলা মাহফিল করেন, গাড়িতে চড়েন। বাংলাদেশের মানুষরা ওয়াজ মাহফিলের মুখী হচ্ছে, তাফসির মাহফিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছু যেন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ফজলুর রহমান সাহেবের জন্য। ফজলুর রহমান সাহেব মনে করছেন বাংলাদেশ কেন তার মতো করে চলছে না, বাংলাদেশ কেন বাংলাদেশের মানুষের মতো করে চলছে। আপনারা জানেন যে তিনি সাম্প্রতিক সময়ে একটি ইন্টারভিউতে অনলাইনে যেটা প্রচার হয়েছে, যেটা সম্পূর্ণ কোনো কাটছাটের কিছু নাই, আগাগোড়া যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে তার ভিতরটাতে একটা ক্ষোভ বিরাজ করছে, কষ্ট বিরাজ করছে। কেন এদেশের আলেমরা হেলিকপ্টারে চড়ছে, গাড়িতে চড়ছে, কেন এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, হাজারো মাহফিল হচ্ছে, এই কাজগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে তাকে। তিনি বলছেন যে যা ইচ্ছা তাই হচ্ছে, এটা একটা ব্যবসা, এটা একটা বাণিজ্য। আলেমরা যে মাহফিল করছেন এটা নাকি ব্যবসা, এটা নাকি বাণিজ্য। এটা পৃথিবীর কোন দেশে আছে? তিনি উদাহরণ দিয়ে বলছেন সৌদি আরবে নাই, লেবাননে নাই, লিবিয়ায় নাই, সিরিয়ায় নাই, ইরানে নাই, পাকিস্তানে নাই, ইরাকে নাই, এরকম করে অনেক রাষ্ট্রের উদাহরণ তিনি দিয়েছেন। কিন্তু তিনি এই উদাহরণ দেননি সেই সব দেশে এই সকল কালচার নাই যেটা বললেন। তাহলে ওই দেশে কি কি কালচার আছে সেইটা বাংলাদেশে কেন নাই, সেই প্রশ্ন তিনি করেন নাই। তিনি প্রশ্ন করেন নাই যে চুরি করলে হাত কেটে দেয় সৌদি আরব, বাংলাদেশে চুরি করলে হাত কাটা কেন হয় না, সেই প্রশ্ন তিনি করেন নাই। তিনি করেন নাই ইরানে স্কার্ফ ছাড়া চলা যায় না, তার প্রত্যেকটি নাগরিককে রাস্তাঘাটে অফিস আদালতে স্কার্ফ পরে চলতে হয়, বাংলাদেশে তো এই আইনটি নাই। তাহলে আপনি কেন প্রশ্ন তুললেন না? আপনি প্রশ্ন তুললেন এদেশে কেন মাহফিল হয়, রাতভর কেন মাইক হয়, কেন মাহফিলের নামে মানে জনসমাবেশ হয়, ওটাকে কি বলে ধর্ম ব্যবসা হয়, কিংবা ব্যবসা হয়, বাণিজ্য হয়, মাহফিলের নামে রাজনৈতিক বক্তৃতা হয়। আপনি কোনটাকে রাজনৈতিক বক্তৃতা মনে করেন বাংলাদেশের মাহফিলগুলোতে? আপনি কি করে বললেন বাংলাদেশে এখন যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না? আপনি বলছেন যে বাংলাদেশে বর্তমানে শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ হয়ে যাচ্ছে। কোথায় শেষ হয়েছে আমাকে বলেন তো? বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলামপ্রিয় স্কলার, কোনো ধর্মভিত্তিক মানুষরা আজ পর্যন্ত কোনো সিনেমা হলে আঘাত করেছে? আজ পর্যন্ত কোনো বেপর্দা কিংবা যেটাকে ইসলাম ধর্মভিত্তিক যে ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত, করা উচিত কিন্তু করে নাই, তার কারণে কোনো নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক, কবি কাউকে এই দেশের কোনো সত্যিকার ধর্মপ্রাণ মানুষরা আক্রান্ত করেছে, তাকে জুলুম করেছে? হয়নি। বাংলাদেশের 53 বছরের ইতিহাস হচ্ছে এদেশের ধর্মপ্রাণ মানুষরা বরং আমাদের তুলনায় যারা রাজনীতি করছি হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে ভালো, তারা অন্তত পক্ষে এই দেশটাকে শান্ত রাখতে চায়। আজ যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবরা আজকের জুমার খুতবায় আমার দেশের যুবক তরুণদেরকে উৎসাহ না দিতেন, তাদেরকে শান্ত হতে না বলতেন, কত কোটি পুলিশ নিয়োগ দিয়ে আপনি দেশটাকে শান্ত করতেন বলেন? আমার দেশের নাগরিকরা এমনিই এই তাফসির মাহফিল, ইসলামিক স্কলার কিংবা অন্য ধর্মের মানুষদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে শান্ত থাকে। যদি সেটা না থাকতো তাহলে আজকের আপনার এই বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ভালো করে পরিচালনা করতে পারতো না। আজকে দেওয়া উচিত তাদেরকে স্বর্ণপদক, আজকে দেওয়া উচিত তাদেরকে সম্মান। আজকের এই কওমি মাদ্রাসাগুলো আজকে না থাকলে কত লক্ষ শিশু প্রতি বছর শিক্ষা থেকে বঞ্চিত হতো, যাদেরকে সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় ভালোভাবে পড়ানোর মতো কোটা আপনার কাছে নাই। তাহলে তারা সেই কাজটি করছে।
তাফসির মাহফিলগুলো হচ্ছে, এখন এই তাফসির মাহফিলগুলো দেখে আপনি কষ্ট পান কেন? বাংলাদেশের নাটক, সিনেমা, গান, মঞ্চ, বাদ্যযন্ত্র থেকে যদি যুব সমাজ নিজ দায়িত্বে কোনো মাহফিল করে, তাফসির মাহফিল করে, লক্ষ লক্ষ লোকগুলো যদি আলেমের সেই ওয়াজে যায়, তাহলে আপনার আমার জ্বলার কারণটা কি? এটা তো তার নৈতিক অধিকার, এটা তো তার ব্যক্তিগত স্বাধীনতা। একজন ব্যক্তি গানের মঞ্চে যাওয়াও যেমন স্বাধীনতা, একজন ব্যক্তি তাফসির মাহফিলে আসাও তার স্বাধীনতা। আজকে কোথায় দেখেছেন? বাংলাদেশে তো আজহারি সাহেবের মাহফিল হয়, শায়েখ আহমদুল্লাহ সাহেবের মাহফিল হয়, পীর মাশায়েখদের মাহফিল হয়। কোন মাহফিলে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, লোভ দিয়ে, পদপদবি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে? প্রমাণ দেখাতে পারবেন? একটাও নাই। তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে জ্বলার কারণটা কি? আপনি বলছেন কি চায় এরা? এরা চায় বাংলাদেশকে গঠন করতে, এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে, এরা চায় আপনারা যে সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে। তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসে অধিকার রাখলেন? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী। বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন? কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা, ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা, তার যে কর্ম, তার যে ধর্ম, তার যে সামাজিক চর্চা, তার যে জীবন বিধান, এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা, কালচার প্রতিষ্ঠিত হয়। তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে, কলেমার দাওয়াত হচ্ছে, নামাজ হচ্ছে, আপনার মসজিদ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিংবা হিন্দু ভাইদের পূজা পার্বণ হচ্ছে। দোষের কি আছে এখানে? তো তারা সেটা করবে না? আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে, না এই দেশ থেকে উৎপাদন হয়েছে? যদি এই দেশ থেকে উৎপত্তি হয়, সেটা তো আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার। তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে, তাহলে আমার দেশের সংস্কৃতি একটি তাফসির মাহফিলও হতে হবে বা হচ্ছে, এবং জনগণকে তো চাপ সৃষ্টি করা হচ্ছে না। তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন, যেটা আওয়ামী লীগ গাইতো? এর কারণ আছে। কারণ বাই বর্ণ আওয়ামী লীগরা কোনো দিনই আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না। তারা যেখানেই যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা, আওয়ামী লীগের প্রশংসা। আওয়ামী লীগ হারিয়ে যাবে না, আওয়ামী লীগ আবার ফেরত আসবে। আপনিই বলছেন ফজলুর রহমান সাহেব, সে কারণেই বলছি আপনি আওয়ামী লীগ থেকে ভিন্ন দলে এসেও আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না, তাফসির মাহফিলে 144 দ্বারা জারি করবে। আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা। তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে, আপনার বক্তব্য অনুযায়ী। যদিও আপনার বক্তব্য বিএনপি কিংবা বিরোধী মতের অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না, এটাই আমার বিশ্বাস, কিন্তু আপনাদের মতো লোকেরা বক্তব্য দিলে সাধারণ মানুষদের কাছে ভিন্ন মেসেজ যায়, ভুল মেসেজ যায়। আপনার কাছে তথ্য থাকা দরকার বাংলাদেশে কত লক্ষ মাদ্রাসা, কত লক্ষ মসজিদ, কত লক্ষ ইমাম, কত লক্ষ কারি, কত লক্ষ ইসলামিক স্কলার, কত লক্ষ ধর্মপ্রাণ মানুষ রয়েছে। তাদেরকে আঘাত করে কথা বলা আপনার জন্য কোন অবস্থায় সমীচীন? মাদ্রাসায় লেখাপড়া করছে, উনিরা কোনো বড় চাকরি উনি সচিব হতে পারবে? মাদ্রাসায় লেখাপড়া করে উনি আর্মির টিম হতে পারবে? পুলিশের আইজি হতে পারবে? মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা গ শাখা, সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র। লেখাপড়া শিখছি, চাকরি ওখানে করতে, ব্যবসা বাণিজ্য করতে, সব করতে। আর উনিরা মাদ্রাসায় লেখাপড়া করছে, উনিরা কোনো বড় চাকরি উনি সচিব হতে পারবে? মাদ্রাসায় লেখাপড়া করে উনি আর্মির টিম হতে পারবে? পুলিশের আইজি হতে পারবে? সুতরাং উনিদের লেখাপড়া সম্মানিত মুসলমান, আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি, সবাই বসে পড়ুন। বক্তা আসতেছে, আপনি বসে পড়ুন, বসে পড়ুন সবাই। ডিসিপ্লিন নষ্ট করেন না, দয়া করে বসে পড়ুন সকলেই। চুপ করুন, ধৈর্য ধরুন। বক্তা চলে আসতেছে ইনশাআল্লাহ, আপনারা সকলে বসে যান। বিশৃঙ্খলা করেন না, সকলে ইনশাআল্লাহ বসে যান। সঠিক জবাব দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, দয়া করে আপনারা বসে যান। এই ভাই ভাই আমি আপনারা বসেন ভাই 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 আমি বলি না 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 ভাই, আচ্ছা হয়েছিল ভাই, আমরা বসে যান, ঠিক আছে কথা শুনেন।
ভাই কথা শুনবো ঠিক আছে মুসলমান তারা নারী থাকবে এই জন্য ভাই ঠিক আছে ভাই সবাই বসা আমি অনুরোধ করি আপনাদের কাছে বসে সবাই একরকম হয় না ভাই সব মানুষ তো একরকম না বৃষ্টি করা করি না বসেন ভাই সবাই বসেন সবাই একরকম হয় না ভাই সব মানুষ তো একরকম না ভাই আপনার বুঝতে হবে তো ভাই কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা কোরআন নিয়ে মরতে চাই কোরআনের জন্য জীবন দিতে রাজি কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি কিন্তু কোন বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি নই জোরে যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কাঁপিয়ে কথা বলেছে আর এখন বসন্তের কোকিল হয়ে ওর বুলদারো নিজের চেহারাটাকে আয়নায় দেখো আয়নায় দেখো আয়নায় দেখো আয়নায় দেখো নিজের চেহারা আয়নায় দেখি দেখো 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি ওই স্বৈরাচার তো ভালোই ছিল আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি ওরাই তো ভালো ছিল যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি আমরা মায়ানমার থেকে পালে আসিনি আমরা আসমান থেকে নাজিল হইনি জমিন থেকে ফুটে আসিনি আপনার উল্লাহ পাড়ার কথা বলার অধিকার আছে আমারও কথা বলার অধিকার আছে কারণ আপনি বাংলাদেশের নাগরিক আমিও বাংলাদেশের নাগরিক প্রিয় দর্শক, বিএনপি যেভাবে একের পর এক ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় বিএনপির কাছে ইসলাম নিরাপদ না বাংলাদেশ নিরাপদ না কোনোটাই নিরাপদ না? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রিয় দর্শক, বিএনপি নেতা কেন তারা হঠাৎ এত খেপে গিয়েছে? কারণ তা আছে। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এক কথায় তারা উঠে পড়ে লেগেছে। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কারণ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যদি এই কথাটি না বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম না যে বিএনপি নেতারা আসলে কতটা ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, এবং বাংলাদেশে যে তারা আসলে খুব সুন্দরভাবেই রাষ্ট্র পরিচালনা করবে, চাঁদাবাদী, সুদখোর, ঘুষখোর সব দূর করবে, ব্যাপারটি আসলে তা নয় যেমনটা আমরা ভেবেছিলাম। তারা আওয়ামী লীগ সাথে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে যেমনটি সাধারণ জনগণ মনে করছেন। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব যে কথা বলেছেন যে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এটা কি রাইট কিনা? এবং বিএনপির হাতে বাংলাদেশের সামনে যে নির্বাচনে বিএনপি জিতার যে সম্ভাবনা আছে, বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ কিনা, ইসলাম নিরাপদ কিনা, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না। সকল ভালো সুস্থ হবে, দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।